In this video, we will discuss about PN diode as a rectifier. Rectification মানে কি এখানে? ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টরের rectification মানে হচ্ছে conversion of an alternating voltage to a pulsating direct voltage where the current flows in one direction only. একটা PN diode একটা perfect rectifier এর কাজ করে। তো আমরা জানি যে if we place a potential difference across the PN junction in one direction, যেটাকে বলে ফরওয়ার্ড বায়াস, দেয়ার উইল বি আ কারেন্ট থ্রু দ্য জাংশন। আমরা যদি রিভার্স ডিরেকশনে পোটেনশিয়াল ডিফারেন্সটা দিই, দেয়ার উইল বি অ্যাপ্রক্সিমেটলি জিরো কারেন্ট থ্রু দ্য জাংশন। এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে জাংশন রেকটিফায়ার, এটারই অ্যাপ্লিকেশন হচ্ছে জাংশন রেকটিফায়ার। তো প্রথমে আমরা পড়ব হাফ ওয়েভ রেকটিফিকেশন বাই PN ডায়োড। Now, a simple circuit for obtaining rectification with the help of a semiconductor is drawn here. তাহলে একটা alternating voltage rectify করা হবে. It is applied across the primary of a suitable transformer. Now, the secondary of a transformer is connected here across the two ends of the diode with a resistance R. I have written here RL in series. এই রেজিস্ট্যান্সটাকে লোড রেজিস্ট্যান্স বলবো। ইট ইজ ইউজ টু লিমিট দ্য কারেন্ট when the diode is in forward bias. ডিসি আউটপুটটা আমরা এখানে পাবো, ডিসি আউটপুট। যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াসে যখন যাবে তখন কিন্তু কারেন্ট ফ্লো করবে না। স্বাভাবিক ব্যাপার, যখন পজিটিভ হাফ সাইকেল করবে তখন ফরওয়ার্ড বায়াস, যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন রিভার্স বায়াস। পজিটিভ হাফ সাইকেল এটা ফাংশন করবে, তাই আউটপুট পাবে। নেগেটিভ হাফ সাইকেল এটা ফাংশন করবে না, আউটপুট পাবে না। এটা হচ্ছে বেসিক্স ব্যাপার। তাহলে পজিটিভ হাফ সাইকেলই পাবে, এরকম পালসেটিং ডিসি পাওয়া যায়, ছোটো ছোটো পালস আসে। তাহলে ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে কারেন্ট ফ্লো থ্রু ইট, রিভার্স বায়াসে যখন চলে যাবে কারেন্ট ফ্লো করবে না। তাহলে প্রত্যেক পজিটিভ হাফ সাইকেল অফ দ্য এসি, সোর্স ভোল্টেজটাকে ইটি বলেছি, ইট ইজ ইন দ্য ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস, দ্য ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস ইন দ্য পজিটিভ হাফ সাইকেল, ইট ইজ ইন ফরওয়ার্ড বায়াস। ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল দ্য ডায়োড ইজ ইন রিভার্স বায়াস অ্যান্ড নো কারেন্ট ফ্লোজ। তাহলে কারেন্টটা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলে ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলে ফ্লো করবে না। তাহলে আউটপুট কারেন্টের গ্রাফটা এরকম হবে, আউটপুট ভোল্টেজের গ্রাফটাও এরকম হবে। We see that the DC current flows in positive half cycle and zero current in negative half cycle. Actually কি হয়, স্মল কারেন্ট কিন্তু রিভার্স বায়াসে ফ্লো করে, এখানে কিন্তু নেগলেক্ট করা হয়েছে। কারণ অ্যাজ ওয়ান আপ অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ ইজ সাপ্রেসড, তখন যেহেতু দেখতেই পাচ্ছ ওয়ান হাফ মানে নেগেটিভ হাফ সাইকেলটা সাপ্রেস করা হয়েছে, এখানে আমরা পালসেটিং ডিসি পাচ্ছি। তাহলে আমরা পুরো ওয়েভটা পাচ্ছি না, হাফ ওয়েভ পাচ্ছি। অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ ইট ইজ নোন অ্যাজ হাফ ওয়েভ রেকটিফিকেশন। যদি পিক ভোল্টেজটা ই সাবস্ক্রিপ্ট এম হয়, আই হ্যাভ রিটেন হিয়ার ইন ব্ল্যাক লেটার, হচ্ছে সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমারে ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ অবটেইনড অ্যাট দ্য সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার, দ্য ম্যাক্সিমাম ইনভার্স ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, এটাকে ইএম ধরা হয়েছে। তাহলে ডায়োডটাকে একটা উইথস্ট্যান্ড করতে হবে পিক ইনভার্স ভোল্টেজ, সেটা হবে পিক সেকেন্ডারি ভোল্টেজের সমান। এছাড়াও ডিসি ভোল্টেজ অবটেইন when the voltage AC applied where half cycle of AC is not used at all। তার মানে আমি বলতে চাইছি যে ডিসি ভোল্টেজ পাওয়া যাচ্ছে অ্যাপ্লাইড এসি ভোল্টেজ থেকে, যেখানে হাফ সাইকেল অফ এসি তো ব্যবহারই হচ্ছে না, সেই জন্য আউটপুট পাওয়ার ইজ মাচ লেস দ্যান দ্য ইনপুট পাওয়ার। সেই জন্য এফিসিয়েন্সি মানে হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট বা ইনপুট এসি পাওয়ার, এটা কিন্তু ভীষণ ভীষণ কম হয়। সেটা দেখা যায় বাস্তব ক্ষেত্রে ম্যাক্সিমাম রেকটিফায়ার এফিসিয়েন্সি হয় ক্যালকুলেট করে 40.6%। তার মানে 100 ইউনিট যদি তুমি
এসি পাওয়ার দাও, ইনপুট এসি পাওয়ার দাও, তার মধ্যে মাত্র 40.6% রেকটিফিকেশন হবে, মানে এসি পাওয়ার উইল বি কনভার্টেড ইন্টু ডিসি পাওয়ার। তো এর বুঝতেই পারছো এর তোমার এফিসিয়েন্সি অনেকটাই লো। তো এটাকে যদি ফুল ওয়েভ রেকটিফিকেশন আনতে হয় সেক্ষেত্রে কিন্তু ফুল ওয়েভ রেকটিফিকেশন দরকার পড়বে। সেট আপটা দেখো, সেক্ষেত্রে দুটো ডায়োড লাগাতে হবে, মানে একটা ডায়োড পজিটিভ হাফ সাইকেলে কাজ করবে, আর একটা ডায়োড যে নেগেটিভ হাফ সাইকেল সেটাতে কাজ করবে। এই কনসেপ্টটিটা এসছে। তো ফুল ওয়েভ রেকটিফায়ার এমপ্লয়েজ আ ট্রান্সফর্মার উইথ আ সেন্টার ট্যাপড ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং এবি। সেন্টার ট্যাপ রয়েছে, দেখো সেন্টারের জায়গাটায় রয়েছে সেকেন্ডারিতে। এখানে টার্মিনালস রয়েছে এ আর বি অফ দ্য সেকেন্ডারি, আর কানেক্টেড করা হয়েছে ডায়োড D1 আর D2 পি এন্ডে। সেন্টার ট্যাপ সি, এই জায়গাটায় সেন্টার ট্যাপ সি হচ্ছে, এই জায়গাটায় ইন দিস রিজিয়ন দিস ইজ আ সেন্টার ট্যাপ সি, ইট ইজ সি is connected to the n ends of the diode. See here, it is connected to the n ends of the diode. ভালো করে দেখো, which are interconnected to the load resistance R. n এন্ডটা আবার ইন্টারকানেক্ট করা আছে, এই n এন্ডটা ইন্টারকানেক্ট করা হয়েছে থ্রু আ লোড রেজিস্ট্যান্স। এই জায়গাটা ডিসি আউটপুট পাবো। কোনো কোনো বইতে এটা মিডলে আঁকা আছে, সেন্টার ট্যাপটা সোজা এঁকে দিয়েছে, একই ব্যাপারটা একই। তো ব্যাপারটা কী হয়, উইথ অ্যান এসি ইনপুট ইন প্রাইমারি একটা অল্টারনেট ভোল্টেজ ডেভেলপ করবে অ্যাক্রস দ্য সেকেন্ডারি অ্যান্ড দ্য টার্মিনালস ইন এ অ্যান্ড বি অ্যাজ ওয়েল। যখন এ পজিটিভ হবে উইথ রেসপেক্ট টু বি, সেন্টার ট্যাপ সিটা নেগেটিভ হয়ে যায় উইথ রেসপেক্ট টু এ, কিন্তু পজিটিভ হয়ে যায় উইথ রেসপেক্ট টু বি। তখন ডায়োড D1টা ফরওয়ার্ড বায়াসে থাকে অ্যান্ড ইট কন্ডাক্টস। তখন কী হয়, কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স আর এই ডিরেকশানেই ফ্লো করবে। প্রথম যে লুপটা সেটা, প্রথম যে পালস সেটা এরমভাবে ফ্লো করবে, মানে এই হাফ সাইকেলটা থাকছে। এটা D1 ডায়োডটা এটা করছে। এবার কি হলো, পি এন্ডস অফ দ্য ডায়োড D2 নেগেটিভ পোটেনশিয়ালে থাকে রিলেটিভ টু ইটস এন এন্ড। তো এই ক্ষেত্রে যখন প্রথম হাফ সাইকেল হচ্ছে D2 রিভার্স বায়াসে থাকে, কন্ডাক্ট করে না, কিন্তু পরের হাফ সাইকেলে কি হয়, বি বিকামস পজিটিভ উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড দ্য এফেক্ট ইজ রিভার্সড। তখন ডায়োড D2 কন্ডাক্ট করবে, ডায়োড D1 নন কন্ডাক্টিং হয়ে যাবে, কিন্তু কারেন্ট থ্রু আর ফ্লোজ ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এখানে কি হবে, D1 এর জন্য এই এফেক্টটা হলো, আর D2 জন্য এইরকম একটা পালস আসবে। আবার D1 ফাংশন করছে এই জায়গাটায়, এবার এই জায়গাটায় D2 ফাংশন করবে, এটাকে কনভার্ট করবে। তাহলে এখানে রেকটিফিকেশান যেটা হচ্ছে, ব্ল্যাক কালারে D1 ফাংশন করছে, রেড কালারে D2 ফাংশন করছে। সরি, ওভারল্যাপ হবে না। সিমিলারলি হিয়ার D2 ইজ ফাংশনিং। এইভাবে তোমার ফুল ওয়েভ রেকটিফিকেশন হয়। তাহলে ইনপুট এসি ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ দেখানো রয়েছে গ্রাফে। আউটপুটটা ইউনিডিরেকশনাল কারেন্ট হবে, আর ভোল্টেজটা বোথ হাফ সাইকেলস অফ দ্য ইনপুট এসিতে কাজ করছে। এখানেও আউটপুট ভোল্টেজ পালসেটিং হবে, হ্যাঁ, ইট ড্রপস টু জিরো টোয়াইস এভরি সাইকেল, প্রত্যেক সাইকেলে দুবার করে জিরোতে আসবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, পালসেটিং ফ্রিকোয়েন্সি যেটা ইজ টোয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট এসি ভোল্টেজ। যদি ইএমটাকে আমরা পিক ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস হাফ সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফর্মার দেখি, তখন রিভার্স বায়াস অন ইচ ডায়োড হয়ে যাবে টোয়াইস অফ ইএম। সেই জন্য each diode has to withstand the peak inverse voltage equal to twice the peak voltage of the half secondary of the transformer. তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারে কারেন্ট ফ্লোজ ইন বোথ দ্য হাফ সাইকেল, সেই জন্য এফিসিয়েন্সিটা
অনেকটা বেশি হয়, এর এফিসিয়েন্সি অনেকটাই বেশি হয় সেন্টার ট্যাপের। এইবার ব্যাপারটা কি, এটা সব কিছুরই তোমার সুবিধা অসুবিধা আছে। এর এফিসিয়েন্সি তোমার প্রায় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় 81.2%-এর মতো ফুল ওয়েভ রেকটিফায়ারের। তো সেন্টার ট্যাপ ফুল ওয়েভের রেকটিফিকেশন যেটা হয় সেটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই যে সেন্টার ট্যাপটা সেকেন্ডারিতে লোকেট করা কিন্তু খুব সহজ নয়, মানে ইটস ডিফিকাল্ট টু লোকেট দ্য সেন্টার ট্যাপ অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। এবার ডিসি আউটপুটটা প্রত্যেক ডায়োডে স্মল থাকে, কারণ ইট ইউটিলাইজেস অনলি 1/2 অফ দ্য ট্রান্সফর্মার সেকেন্ডারি ভোল্টেজ। সেই জন্য ডায়োডস ইউজড মাস্ট হ্যাভ হাই পিক ইনভার্স ভোল্টেজ। এই যে ডায়োডগুলো ব্যবহার করা হবে ফুল ওয়েভ রেকটিফিকেশন হিসেবে, হাই পিক ইনভার্স ভোল্টেজ থাকতে হবে। তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ কী কী? পালসেটিং কারেন্টটা লোডে অল্টারনেটিং কম্পোনেন্ট থাকে, তাহলে হুজ বেসিক ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে কি হয়, এলাবোরেট ফিল্টারিং দরকার পড়ে টু প্রডিউস স্টেডি ডাইরেক্ট কারেন্ট। আর তাছাড়া এসি সাপ্লাই ডেলিভার করছে পাওয়ারটা অনলি হাফ দ্য টাইম, আউটপুট লো হবে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফুল ওয়েভ অ্যান্ড হাফ ওয়েভ রেকটিফিকেশন। তাহলে আউটপুট কারেন্ট যেটা সেটা ইউনিডিরেকশনাল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারমিটেন্ট হচ্ছে, পালসেটিং হচ্ছে। এই পিএন জাংশন ডায়োডটাকে কিন্তু সুইচ হিসেবে কাজ করানো যায়। খুব স্বাভাবিক, সুইচ দিয়ে আমরা কী করি, টার্ন অন করি, টার্ন অফ করি কারেন্টকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটে। যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন নেগলিজেবল রেজিস্ট্যান্স হবে, কারেন্ট ইজিলি পাস করবে অ্যান্ড বিহেভস লাইক এ ক্লোজ সুইচ বা অন। আর ডায়োড যখন রিভার্স বায়াসে থাকবে তখন ইট অ্যাওয়ার্ডস ভেরি হাই রেজিস্ট্যান্স, কারেন্ট কন্ডাক্ট করবে না, তখন ওপেন সুইচ বা অফ পজিশনে থাকায় তার ইকুইভ্যালেন্ট, একটা সুইচ অফ পজিশনে থাকার ইকুইভ্যালেন্ট। সো পিএন জাংশন ক্যান বি মেড টু অপারেট অ্যাজ অন অফ টাইপ সলিড স্টেট ডিভাইস। এছাড়া আরও অনেক ধরনের জাংশন ডায়োড হয়, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।